নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্ল্ড এডিশনাল নিউজ চ্যানেল। আজকের গুরুত্বপূর্ণ আপডেট, 70,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে পারে, নিয়োগ দুর্নীতি নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। এখানে কি বলছেন হাইকোর্ট? এবারে চাকরি যাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় 70,000 জন প্রাথমিক শিক্ষকের। নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিরাট বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। গত সপ্তাহে দুর্নীতি অভিযোগ বাতিল করা হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 60,000 জন কর্মরত ব্যক্তি। সেই নিয়ে চলছে সুপ্রিম কোর্টের মামলা। এর মাঝেই এবার 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বিনিময়ে একাধিক ইঙ্গিত আসছে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে 2014 সালের প্রাথমিক সংক্রান্তে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন সিবিআই, যেখানে দেখা যাচ্ছে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ ফেল করাতে পাস করিয়ে নিয়োগ সহ একাধিক দুর্নীতি। এমনিকি দেখা গিয়েছে অকৃতকার্য পরীক্ষার্থীদেরও নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয় তদন্ত করে আদালতের কাছে তথ্য জমা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দিন সিবিআই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে একাধিক উত্তর চাওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। তবে সেই উত্তর যথাযথ দিতে পারেনি পর্ষদ, যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি রাজশেখর মান্তা। প্রসঙ্গত 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করে 2016, 2020 এবং 2022 এবং 2024 সালে একাধিক প্রাথমিক পদে শিক্ষক নিয়োগ করা হয়েছিল ইতিমধ্যেই। শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর ওপর ভিত্তি করে হওয়া সমস্ত নিয়োগ মামলা অস্তিত্ব হারিয়ে ফেলবে। 2014 সালের পেটের দুর্নীতির অভিযোগ কয়েকজন চাকরি প্রার্থীর ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলা দায়ের হলে সেই মামলা শুনানিতে বিচারপতি মান্তা গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেই সময় বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিবিআই এমআরআই সিটের আসল সঠিক তথ্য যদি খুঁজে না পায় তাহলে 2014 সালের টেট বাতিল করা হবে। ঠিক আছে, 2014 সালের টেট পরীক্ষার ওপর ভিত্তি করে যে 4 দফায় প্রায় 70,000 জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল, এদিন হাইকোর্টে পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই আশঙ্কা করছেন আইনজীবী হলেন অধিকাংশই। বিচারপতির নির্দেশ অনুযায়ী মামলায় পরবর্তী শুনানি আগেই সব পক্ষকে ফলফনামা জমা দিতে হবে। 8 সপ্তাহ পরে এই মামলা পরবর্তী শুনানি দিনক্ষণ ধার্য করা হয়েছে বলে জানা যাচ্ছে। ওকে, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে, যাতে পরবর্তী এই ধরনের আপডেট প্রথম পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, এই বলে আমরা ভিডিওটি শেষ করলাম।